পারভেজ হোসেন ইমনের পিএসএল অভিষেকটা মনের মতো হল না। বৃহস্পতিবার লাহোর কালান্দার্সের হয়ে উদ্বোধনী ম্যাচে ১৩ বল খেলে মাত্র ১৪ রান করলেন তিনি। তবে বল হাতে মোস্তাফিজুর রহমানের দিনটা ভালোই কাটল। হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে নিলেন ১ উইকেট। অবশ্য মোস্তাফিজ পারভেজের দল লাহোর ম্যাচ জিতেছে ৬৯ রানের বড় ব্যবধানে। ঘরে মাঠে টসে জিতে আগে ব্যাটিং করতে নামে লাহোর। শুরুর জুটিতেই বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন মোহাম্মদ নাইম ১৯ বলে ৩০ এবং ফখর জামান ৩৯ বলে ৫৩। এ দুজনের ব্যাটে ৮৪ রান করার পর দ্রুত আউট হন তিনে নামা আবদুল্লাহ শফিক ৪। এরপর ৪-এ নেমে কিছুটা সময় ক্রিজে কাটান ইমন। তবে ১৩ বলে ১৪ রান করে আউট হন। তবে শেষ দিকে হাসিবুল্লাহ খানের ২৮ বলে ৪০ এবং সিকান্দার রাজার ১০ বলে ২৪ রানের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ১৯৯ রানের পাহাড় গড়ে লাহোর। ২০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই লাহোরের বোলারদের তোপে পড়ে হায়দ্রাবাদ। বিশেষ করে মোস্তাফিজুর রহমান ছিলেন অত্যন্ত মিতব্যয়ী। নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ১৯ রান দিয়ে শিকার করেন একটি উইকেট। তার করা অষ্টম ওভারের শেষ বলে তিনি ইরফান খানকে সাজঘরে ফেরত পাঠান। মোস্তাফিজের ওভার প্রতি গড়ে রান দেওয়ার হার ছিল মাত্র ৪.৭৫, যা টি-২০ ক্রিকেটে দারুণ কার্যকর। হায়দ্রাবাদের পক্ষে অধিনায়ক মার্নাস লাবুশেন ২২ বলে ২৬ রান করলেও অন্য কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ১৩০ রানেই গুটিয়ে যায় হায়দ্রাবাদ। লাহোরের হয়ে মুস্তাফিজ ছাড়াও শাহিন শাহ আফ্রিদি ১টি এবং উবাইদ শাহ, সিকান্দার রাজা ও হারিস রউফ ২টি করে উইকেট নেন। সংক্ষেপে স্কোর: লাহোর কালান্দার্স ১৯৯-এর ৬, ২০ ওভার, ফখর ৫৩, হাসিব উল্লাহ ৪০, ইমন ১৪, মেরেডিথ ৩-এর ৩৫। হায়দ্রাবাদ কিংসম্যান ১৩০-এর ১০, ২০ ওভার, লাবুশেন ২৬,